প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আশা করি তোমরা ভালো আছো। আজকের বিরতিতে তোমরা চিত্রটা দেখতে পাচ্ছ, এটা হলো হাইড্রা। আজকে হাইড্রার বহির্গঠন নিয়ে আলোচনা করব। হাইড্রার দেহকে প্রধানত তিনটি অংশে ভাগ করা যায়। প্রথমটি হলো হাইপোস্টোম, দ্বিতীয়টি দেহকাণ্ড এবং তৃতীয় অংশ হলো পদতল বা পাদচাকতি। প্রথমে আসি হাইপোস্টোম। হাইপোস্টোমটা তোমরা দেখতে পাচ্ছ একদম প্রান্তে অবস্থিত, মুক্ত প্রান্তে অবস্থিত, এবং তার মধ্যে একটা মুখচ্ছিদ্র রয়েছে। তারপর হাইপোস্টোম থেকে পাদচাকতি পর্যন্ত যে লম্বা তোমরা নলাকার দেহকাণ্ডটা দেখতে পাচ্ছ, যেটা সংকুচনশীল এবং প্রসারণশীল, সেটাকে বলা হচ্ছে কি দেহকাণ্ড। এবং দেহকাণ্ডের নিচে অংশটিকে বলা হয় পাদচাকতি। তো দেহকাণ্ডের মধ্যে যে যে অঙ্গগুলো আছে, যেমন কোর্শিকা আছে, তারপরে মুকুল আছে, তারপর ডিম্বাশয়, শুক্রাশয় দুইটা আছে, অর্থাৎ জননাঙ্গ আছে। তো কোর্শিকাতে আমরা যদি দেখি যে কোর্শিকা হাইপোস্টোমের চারদিকে দেখো, এখানে কোর্শিকা আছে। কোর্শিকা সাধারণত 6 থেকে 10টি থাকে, এবং কোর্শিকার মধ্যে যে টিউমারের মতো বহিঃপ্রাচরে যে টিউমারের মতো যে অংশগুলো দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় নেমাটোসিস্ট ব্যাটারি। আর এই প্রত্যেক ব্যাটারিতে থাকে কয়েকটি করে বিভিন্ন ধরনের নেমাটোসিস্ট। আমরা জানি যে কোর্শিকা এবং নেমাটোসিস্টের সাহায্যে হাইড্রা কী করে খাদ্য সংগ্রহ করে চলন এবং আত্মরক্ষায় অংশ নেয়। তারপরে দেখব আমরা মুকুল। এই মুকুলটা কখন হয়? যখন গ্রীষ্মকালে হাইড্রা প্রচুর পরিমাণে খাবার পায়, অর্থাৎ অনুকূল পরিবেশ থাকে, তখনই কিন্তু দেহের ঠিক মাঝখান থেকে একটা মুকুল সৃষ্টি হয়। আর আমরা জানি মুকুল থেকে পরবর্তীতে কী হয়, নতুন হাইড্রার জন্ম হয়। আর এই মুকুল তৈরিটা হলো হাইড্রার একটি অযৌন জনন প্রক্রিয়া। দেহকাণ্ডের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ অংশ দেখা যায়, সেটা হলো জননাঙ্গ। হেমন্ত এবং শীতকালে দেহকাণ্ডের উপরের অর্ধাংশে দেখা যায় কি ত্রিকোণাকার শুক্রাশয়, এবং নিচের অর্ধাংশে কি দেখা যায়, ডিম্বাশয় দেখা যায়। আমরা জানি যে শুক্রাশয় এবং ডিম্বাশয় যৌন জননে অংশগ্রহণ করে থাকে। তারপরে দেহকাণ্ডের পরের যে অংশটা, সেটা হলো পাদচাকতি, এবং এটা নিম্ন প্রান্তে অবস্থিত। এটা দেখতে গোল এবং কিছুটা চাপা, সেটাকে পাদচাকতি বা পদতল বলা হয়। এই পাদচাকতি বা পদতলের সাহায্যে কোনো তলের সাথে হাইড্রা লেগে থাকে, এবং এই যে চাকতি, এটা বুদবুদ সৃষ্টি করে এবং এই হাইড্রাকে ভাসিয়ে রাখতে সাহায্য করে। আর চাকতির আরেকটি কাজ আছে, যে চাকতির ঘনপথ গঠনকারী কোষের সাহায্যে, অর্থাৎ চাকতিটা ঘনপথ যে গঠন করে, যে এরকম কোষের সাহায্যে এটা গ্লাইডিং চলন সম্পন্ন করে থাকে। ধন্যবাদ।